মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক সংখ্যা হয়তো হাজার খানিকের বেশি হবে, কিন্তু সেই গগন বিদারী চিৎকার আর উত্তাপের কাছে হার মানল খোদ পাকিস্তান দল। গতির আগুন, রিভার্স সুইং আর বাউন্সের এক অনন্য মিশেলে টেস্টের পঞ্চম দিন বিকেলে মিরপুর যেন ফাস্ট বোলিংয়ের এক মহাকাব্য রচনা করলেন নাহিদ রানা। তার ঝরা বোলিংয়ের সাথে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের ছোবলে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তান দলের ব্যাটিং লাইন আপ। শেষ দিনের নাটকীয়তায় 104 রানের বিশাল জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। পঞ্চম দিন বিকেলে নাহিদ রানা যখন বল হাতে দৌড় শুরু করেন, তখন সারা মাঠ নাহিদ নাহিদ শব্দে প্রকম্পিত। প্রতিটি ডেলিভারি যেন ছিল এক একটি ইভেন্ট। নাহিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটাররা ছিল সম্পূর্ণ অসহায়। বিশেষ করে নাহিদের বোলিং পরিসংখ্যানেই বলে দেয় আজ কতটা অপ্রতিরোধ্য ছিলেন তিনি। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারও বটে। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন নাহিদ রানা 147.2 কিলোমিটার গতির এক বলে মোহাম্মদ রেজওয়ানের স্টাম্প উবড়ে ফেলেন। বলটি করা ঠিক মুহূর্তখানেক আগে স্টাম্প মাইকে উইকেট রক্ষক লিটন কুমার দাসের একটি মন্তব্য শোনা যায়। রেজওয়ানকে উদ্দেশ্য করে লিটন বলছিলেন, ওরা এখন বাঁচার জন্য খেলবে, জেতার কোনো চান্স নেই, আর ওর রেপুটেশন এমনি অনেক খারাপ ওই দেশে। সে যদি মারতে যায় আর আউট হয়, ঢুকতে পারবে না দেশে আর। আজকের এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে। অনেকেই ফিরে গিয়েছেন 2003 সালের সেই অভিশপ্ত মুলতান টেস্টে, যেখানে ইনজামাম উল হকের ব্যাটিং আর আম্পায়ার অশোকা ডি সিলভার বিতর্কিত সিদ্ধান্তে জয় বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। অনেকেই হয়তো ভাবছেন, সেদিন যদি আজকের নাহিদ রানার মতো একজন গতিশীল বোলার থাকতো, তবে ডি সিলভার ভুল সিদ্ধান্ত বাংলাদেশের জয় থামাতে পারত না। তবে অতীতকে পেছনে ফেলে বর্তমানের জয়ই এখন বড় সত্য। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা করার পর পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় 268 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সফরকারীরা। আবদুল্লাহ ফজল 66 রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদ রানার বিধ্বংসী স্পেলের সামনে তা টেকেনি। পাকিস্তানের ইনিংস থামে মাত্র 163 রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 87 রানে দুর্দান্ত এক ইনিংস এবং নাহিদ রানার 5 উইকেটের সুবাদে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল।